ট্রাম্পের চাওয়ায় রাশিয়ার তেল কেনা ছেড়ে দিলে কী মূল্য দিতে হবে ভারতকে। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলিঙ্গন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ জুন ২০১৭, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলিঙ্গন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সঙ্গে গত সোমবার একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির অংশ হিসেবে নয়াদিল্লি রাশিয়ার জ্বালানি থেকে মুখ ফিরিয়ে নেবে। ট্রাম্পের দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরিবর্তে ভারত যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কিনবে। উল্লেখ্য, গত জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যায়। এরপর থেকে দেশটির বিশাল তেল শিল্পের নিয়ন্ত্রণ কার্যত যুক্তরাষ্ট্রের হাতে। নয়াদিল্লির সঙ্গে চুক্তির বিনিময়ে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর বিদ্যমান বাণিজ্য শুল্ক ৫০ থেকে কমিয়ে মাত্র ১৮% নামিয়ে এনেছেন। গত বছর ভারত রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে এই ৫০%-এর অর্ধেক শুল্ক আরোপ করা হয়েছিল। হোয়াইট হাউসের মতে, রাশিয়ার তেল কেনার মাধ্যমে মূলত ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থায়ন করছে ভারত। রাশিয়া থেকে তেল সরবরাহ বিঘ্নিত হলে বিশ্বকে মারাত্মক পরিণতির মুখে পড়তে হবে। রাশিয়াকে তেলের বাজার থেকে বাইরে রাখার সামর্থ্য বিশ্বের নেই। হরদীপ সিং, ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী। তবে বিশ্লেষকেরা বলছেন, গত সোমবারের পর থেকে ভারত এ পর্যন্ত রাশিয়ার তেল কেনা বন্ধ বা ভেনেজুয়েলার তেল গ্রহণ করার বিষয়ে জনসমক্ষে কোনো প্রতিশ্রুতির কথা নিশ্চিত করেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, রাশিয়াও ভারতের কাছ থেকে এমন কোনো ইঙ্গিত পায়নি। বিশ্লেষকদের মতে, রাশিয়ার তেলের বদলে ভেনেজুয়েলার তেল গ্রহণ করা মোটেও সহজ হবে না। জ্বালানি বাজারের অস্থিরতা, খরচ, ভৌগোলিক অবস্থান এবং তেলের ভিন্ন বৈশিষ্ট্যের মতো বিষয়গুলো তেলের উৎস পরিবর্তনের সিদ্ধান্তকে জটিল করে তুলবে। এখন প্রশ্ন হল, ভারত কি সত্যি রাশিয়ার তেল ছাড়তে পারবে, আর ভেনেজুয়েলার তেল কি আদৌ সেই অভাব পূরণ করতে সক্ষম হবে? ট্রাম্পের পরিকল্পনা কি? রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতকে কয়েক মাস ধরেই চাপ দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রুশ তেলের ওপর একটি নির্দিষ্ট মূল্য সীমা নির্ধারণ করে দেয়। মূলত যুদ্ধের জন্য রাশিয়ার অর্থ জোগাড়ের ক্ষমতা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ফলে ভারতসহ অন্যান্য দেশ বিপুল পরিমাণে সস্তায় রাশিয়ার তেল কিনতে শুরু করে। যুদ্ধের আগে ভারত তাদের মোট তেলের মাত্র ২.৫% রাশিয়া থেকে সংগ্রহ করত। তবে যুদ্ধ শুরুর পর চীনের পর ভারতই রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম গ্রাহক হয়ে ওঠে। বর্তমানে দেশটির মোট তেলের প্রায় ৩০%ই আসে রাশিয়া থেকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া থেকে তেল কেনার শাস্তিস্বরূপ গত বছর ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর বাণিজ্য শুল্ক ২৫ থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ৫০% করেন। বছরের শেষ দিকে তিনি রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং যারা এগুলোর সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপরও পরোক্ষ নিষেধাজ্ঞার হুমকি দেন। গত জানুয়ারির শুরুতে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যাবার পর থেকে ট্রাম্প কার্যত দেশটির তেল খাতের নিয়ন্ত্রণ নিয়েছেন। তেল বিক্রির মাধ্যমে আসা অর্থের প্রবাহ তিনি নিয়ন্ত্রণ করছেন। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ রয়েছে। এর পরিমাণ প্রায় ৩০,৩০০ কোটি ব্যারেল। এটি বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্রের মজুদের চেয়েও ৫ গুণ বেশি। বিশ্লেষকেরা বলছেন, ভারতকে ভেনেজুয়েলার তেল কিনতে রাজি করানোটা মার্কিন দৃষ্টিকোণ থেকে অর্থবহ মনে হলেও এটি কার্যকর করা বেশ জটিল হতে পারে। রাশিয়া থেকে কত ব্যারেল তেল আমদানি করে ভারত? বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে ভারত বর্তমানে প্রতিদিন প্রায় ১১ লাখ ব্যারেল রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি করছে। ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে এই আমদানি কমেছে, কারণ ২০২৫ সালের ডিসেম্বরে দৈনিক আমদানির গড় ছিল ১২,১০,০০০ ব্যারেল এবং মাঝামাঝি সময়ে ২০ লাখ ব্যারেলেরও বেশি। ১ ব্যারেল অপরিশোধিত তেল সমান ১৫৯ লিটার বা ৪২ গ্যালন।
এই তেল পরিশোধনের পর সাধারণত তা থেকে প্রায় ৭৩ লিটার বা ১৯ গ্যালন পেট্রোল পাওয়া যায়। এছাড়াও অপরিশোধিত তেল পরিশোধন করে বিমানের জ্বালানি থেকে শুরু করে প্লাস্টিক ও প্রসাধনীর মতো নানা ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য তৈরি করা হয়। নয়াদিল্লির সঙ্গে চুক্তির বিনিময়ে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর বিদ্যমান বাণিজ্য শুল্ক ৫০ থেকে কমিয়ে মাত্র ১৮% নামিয়ে এনেছেন। গত বছর ভারত রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে এই ৫০% অর্ধেক শুল্ক আরোপ করা হয়েছিল। ভারত কি রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে? গত এক বছরে ভারত রাশিয়ার তেল কেনা কমিয়েছে, তবে পুরোপুরি বন্ধ করেনি। ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে গত অগাস্টে ভারতীয় উদ্ধক্তকরণের এক বিবৃতিতে রাশিয়ার তেলের বিষয়ে নয়াদিল্লিকে চাপ দেবার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভণ্ডামির কথা তুলে ধরা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তখন বলেছিলেন, বাস্তবে রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শুরু হবার পর প্রথাগত তেলের সরবরাহগুলো ইউরোপের দিকে ঘুরিয়ে দেওয়ার কারণেই ভারত রাশিয়া থেকে তেল আমদানি শুরু করেছিল। তিনি আরও বলেন, ভারতীয় গ্রাহকদের জন্য জ্বালানির সাশ্রয়ী এবং স্থিতিশীল দাম নিশ্চিত করতে রাশিয়ার তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এমন অবস্থানের মধ্যেও খবর পাওয়া গেছে যে চীনের পর রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম গ্রাহক হিসেবে পরিচিত ভারতীয় শোধনাগারগুলো বর্তমানে নির্ধারিত ক্রয়াদেশ শেষ করার পর নতুন করে আর তেল কিনছে না। রয়টার্সের তথ্য অনুযায়ী রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১০ এপ্রিল থেকে এক মাসেরও বেশি সময় শোধনাগারটি বন্ধ থাকবে, তাই এপ্রিলে তারা কোনো রাশিয়ার তেল নেবে না। সুমিত পোখরানা মনে করেন, নায়ারার ভবিষ্যৎ এখন দোদলায়মান, কারণ রাশিয়ার সমর্থনপুষ্ট কোম্পানিটিকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ ছাড় দেবে বলে মনে হয় না। ভারত অতীতে ভেনেজুয়েলার তেলের বড় গ্রাহক ছিল। ২০১৯ সালে ভারত প্রায় $৭২০ কোটি তেল আমদানি করেছিল। এটি ছিল তাদের মোট আমদানির ৭%। ভেনেজুয়েলার তেলের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর তা বন্ধ হয়ে যায়। তবে সরকারি প্রতিষ্ঠান ওএনজিসির কিছু উদ্ধক্তকরণ এখনও ল্যাটিন আমেরিকার ওই দেশটিতে অবস্থান করছেন। এখন ভারতের বড় শোধনাগারগুলো বলছে, বিকল্প হিসেবে সুবিধাজনক হলে তারা ভেনেজুয়েলার তেল আবার গ্রহণে আগ্রহী। তবে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। প্রথমত, ভেনেজুয়েলা থেকে ভারতের দূরত্ব রাশিয়ার তুলনায় প্রায় দ্বিগুণ এবং মধ্যপ্রাচ্যের তুলনায় ৫ গুণ, ফলে জাহাজ ভাড়া অনেক বেশি পড়বে। ভারতের বেঙ্গালুরুতে নায়ারা এনার্জি লিমিটেডের জ্বালানি স্টেশনে যানবাহনে জ্বালানি ভর্তি করছেন গ্রাহকেরা। রাশিয়ার তেল জায়ান্ট রসনেফটের বহুমান্য মালিকানাধীন একটি পরিশোধনাগারী সংস্থা, ভারতের একটি পরিশোধনাগারী সংস্থা। ১২ ডিসেম্বর ২০২৫, ফাইল ছবি এএফপি। দ্বিতীয়ত, ভেনেজুয়েলার তেলের দাম বেশি। জর্জ ভোলোসিন বলেছেন, রাশিয়ার ইউরাল তেলের ক্ষেত্রে ব্রেন্ট ক্রুডের চেয়ে ব্যারেল প্রতি $10 থেকে $20 ছাড় পাওয়া যায়, কিন্তু ভেনেজুয়েলার তেলে এই ছাড় মাত্র $5 থেকে $8। পোখরানা মনে করেন, রাশিয়ার তেলের ছাড় ছেড়ে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করা ভারতের জন্য ব্যয়বহুল হবে। পরিবহন খরচ এবং ছাড়ের হিসেব মেলালে ভারতকে ব্যারেল প্রতি অতিরিক্ত $6 থেকে $8 গুনতে হতে পারে, যা আমদানি ব্যয়ের বিশাল বোঝা। কেপলারের হিসেব মতে রাশিয়া থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিলে ভারতের বার্ষিক আমদানি ব্যয় $9 কোটি থেকে $11 কোটি পর্যন্ত বেড়ে যেতে পারে। এই অর্থের পরিমাণ ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য বাজেটের প্রায় সমান। ভোলোসিন যুক্তি দেন যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভেনেজুয়েলার তেলকে ব্যারেল প্রতি অন্তত $10 থেকে $12 ছাড়ে বিক্রি করতে হবে। আটলান্টিক পাড়ি দেবার দীর্ঘ পথ, উচ্চ বিমা খরচ এবং ভারী তেল পরিশোধনের বাড়তি ব্যয় মেটাতে এই বড় ছাড় প্রয়োজন। আরেকটি বড় সমস্যা হল, ভারতের অনেক শোধনাগারের ভেনেজুয়েলার ভারী তেল পরিশোধনের ক্ষমতা নেই। ভেনেজুয়েলার অপরিশোধিত তেল অত্যন্ত ভারী এবং এতে সালফারের মাত্রা বেশি। এটি আঠালো গুড়ের মতো ঘন, যা পরিশোধনের জন্য বিশেষায়িত ও জটিল শোধনাগারের প্রয়োজন। ভারতের হাতে গোনা কয়েকটি শোধনাগারেই শুধু এই সুবিধা রয়েছে। সুমিত পোখরানা মনে করেন, ভেনেজুয়েলার তেলের ভারী প্রকৃতির কারণে এটি শুধু জটিল ও আধুনিক শোধনাগারগুলোর জন্যই উপযোগী, ফলে পুরনো ও ছোট শোধনাগারগুলো এই তেল ব্যবহার করতে পারবে না। এমন পরিবর্তন কার্যপ্রণালীগতভাবেও কঠিন এবং এর জন্য ভেনেজুয়েলার তেলের সঙ্গে আরও দামি হালকা তেল মেশানোর প্রয়োজন। এরপর রয়েছে সরবরাহের সক্ষমতা নিয়ে প্রশ্ন। বর্তমানে ভেনেজুয়েলা তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে চেষ্টা করলেও প্রতিদিন 10 লাখ ব্যারেলের মতো তেল উৎপাদন করতে পারে। দেশটির উৎপাদিত সব তেল যদি ভারতের কাছে পাঠানোও হয়, তারপরও তা রাশিয়া থেকে আমদানিকৃত মোট তেলের সমান হবে না।
ভারত আর কোথা থেকে তেল কিনতে পারে? ভারতের মন্ত্রী হরদীপ সিং জানিয়েছেন, জ্বালানি সংগ্রহের উৎস বৃদ্ধি করতে নয়াদিল্লি বর্তমানে প্রায় 40টি দেশের দিকে নজর দিচ্ছে। রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে আনার পাশাপাশি ভারত মধ্যপ্রাচ্যের দেশ ও তেল রপ্তানিকারী দেশের সংগঠন ওপেক থেকে আমদানি বাড়িয়েছে। বর্তমানে ভারতের মোট তেল আমদানির প্রায় 27% আসছে রাশিয়া থেকে। অন্যদিকে ইরাক ও সৌদি আরবের নেতৃত্বে ওপেকভুক্ত দেশগুলো সরবরাহ করছে প্রায় 53% তেল। ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধের প্রভাবে ভারত যুক্তরাষ্ট্র থেকেও তেল কেনা বাড়িয়েছে। 2024 সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারত যেখানে 7 লাখ টন যুক্তরাষ্ট্রীয় অপরিশোধিত তেল আমদানি করেছিল, 2025 সালের একই সময় তা 92% বেড়ে প্রায় 1,30,00,000 টনে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রীয় তেলের জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে, কারণ 2028 সালের মধ্যে মার্কিন শক্তি ও পারমাণবিক খাতে $750 বিলিয়ন ব্যয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে ইউরোপ।